সকাল থেকেই আকাশের মুখ ভার, টিপ টিপ করে বৃষ্টি। আমি রয়েছি এখন টেকনিশিয়ান স্টুডিওতে। একটু দেরি হয়ে গেছে। কেন বলছি? কারণ ছবির নামই দেরি হয়ে গেছে। পরিচালক সপ্তর্ষি বাসুর ছবি। ছবিতে রয়েছেন মমতা শঙ্কর, ছবিতে রয়েছেন অঞ্জন দত্ত, কালজয়ী জুটি আর কি, খারিজ। তাদের তো আর ভোলা যাবে না ওই 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 চরিত্রগুলোকে। তো সেরকমই একটি ছবির শুটিং চলছে টেকনিশিয়ান স্টুডিওতে। এখন প্রায় 2:30 বেজে গিয়েছে। শুটিং শুরু হওয়ার কথা ছিল 2টো থেকে, কিন্তু একটু লেট হয়ে গেছে। যেরকম সিনেমার নামই বললাম, দেরি হয়ে গেছে। আমরা দেখে নেবো কেমন চলছে শুটিং। চোখ রাখুন দেওয়ালে আর আমাকে একটু ফলো করুন। ছবির পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখলাম কি হচ্ছে শুটিং এর। সত্যি দেরি হয়ে গেছে। হ্যাঁ, দেরি হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, শুটিংটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক। আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে যে আমরা অঞ্জন দত্তকে দেখেছি উইথ মমতা শঙ্কর, খারিজে দেখেছি, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পালানেও দেখেছি। এইটার মধ্যে ডিফারেন্সটা কি? মানে কোথায় গিয়ে একটা এক্সপেকটেশন তোমার কোথায় দাঁড়াচ্ছে এবং পার্থক্যটা কি? সেভাবেই পোর্ট্রে করবে না, এটা মাথায় নিয়ে রেখেছো নিশ্চয়ই? নিশ্চয়ই। খারিজ, পালান, গৃহযুদ্ধ এবং আরও অনেক ছবি আমি ওনাদের দেখেছি, এবং আমার মনে হয় ওনারা 13-14টা ছবি একসাথে করেছেন, এবং সব ডিরেক্টরেরই এটা মাথায় থাকে যে এই পেয়ারিংটাকে ইউজ করে নতুন কিছু নিয়ে আসবো। তো আমার মনে হয় এবারে আমি যেহেতু লাভ স্টোরি এক্সপ্লোর করছি, আগের ছবিটা যেরকম বলরাম কাণ্ড ছবিটা আমি একটা ডিভোর্স কাপেলের লাভ স্টোরি এক্সপ্লোর করেছিলাম, এটাতে একটা প্রেমিক প্রেমিকা যাদের 40-45 বছরে দেখা নেই, যাদের 40-45 বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তারা এই বয়সে এসে দেখা করে তাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সেইটা এক্সপ্লোর করছি। এবং এই কেমিস্ট্রিটা আমার মনে হয় আগে কোনোদিন দেখা যায়নি। প্রত্যেক ছবিরই সেটা টার্গেট থাকে, কীভাবে এদেরকে নতুনভাবে প্রেজেন্ট করা যায়। আমার মনে হয় যে মানে আমি বলতে চাইছি যে ওনাদের প্রেমের ফুলফিলমেন্টটা হয়তো করতে দেরি হয়ে গেছে। অঞ্জন দত্তকে কেমন লাগছেন এবং মমতা শঙ্করকে কেমন লাগছেন? স্ক্রিনে তুমি যখন মনিটরে বসে দেখছো, সেটা কেমন লাগছে? খুব গর্বের বিষয়। অঞ্জনদার সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট অঞ্জনদার সাথে আমার মানে 2টো কাজ পরপর করার কথা, এরমভাবেই কথা শুরু হয়েছিল। একটা কাজ তো হচ্ছে, একটা কাজ হয়তো সামনে হবে। এবং ওনাদের ইনপুট, কারণ ওনারা শুধু যে অভিনেতা গায়ক তো তা নয়, অঞ্জনদা অনেক দিন ধরে ছবি পরিচালনা করেছেন, সিরিজ পরিচালনা করেছেন। তো অ্যাজ আ ডাইরেক্টর ওনার সাথে আমার কমিউনিকেট করতে খুব ইজি হয়, কারণ আমি ওনার সঙ্গে বেশিক্ষণ টাইম লাগে না একটা জিনিস বোঝাতে যে আমি এইটুকুই চাইছি এবং এটা এই মুডে চাইছি বা এই লেন্সে চাইছি। উনি খুব সুন্দরভাবে জিনিসটা আর কি আমার সাথে একসাথে ওয়েভলেন্থ ম্যাচ করে উনি এক্সিকিউট করেন। মমতাদি ভীষণ ভালো একজন ডিরেক্টরস অ্যাক্টর। মানে স্ক্রিপ্টে কিন্তু আমাকে উনি মনে করিয়ে দেন, তোমার কিন্তু ওই পাতায় এটা ছিল, আমি কিন্তু এইটা ওই শটে বলেছিলাম, উনি আমাকে মনে করিয়ে দেন। এতটাই ভালো, এবং বোঝা যায় যেটা ওল্ড স্কুল যে ফিল্ম মেকিং, মানে আজকে আমরা এই রিলের জমানায় দাঁড়িয়ে যে অ্যানামরফিক শুটিংটা আস্তে আস্তে ভুলতে বসেছি, কিন্তু এদের সাথে কাজ করলে বোঝা যায় যে সেই মজাটা কোথায় এবং কেন, সেটাই কন্টিনিউ করা উচিত। আমি তোমাকে একেবারেই আটকাবো না, কারণ তোমার এমনিতেই দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে আমাদের জন্য, সেটা আমি চাইছি না। আমরা সপ্তর্ষিকে এখানে ছেড়ে দিচ্ছি, কারণ ওই দেখাচ্ছি যে গোটা শুটিং ফ্লোর আর কিভাবে সে ব্যস্ত, গোটা অঞ্জন দত্ত এবং দুজন কিংবদন্তি তারকা, তাদেরকে নিয়ে কাজ করতে যে কতটা ব্যস্ততা ফিল করতে হয়, সেটা দেখার জন্য সপ্তর্ষিকে ছেড়ে দিলাম। কিন্তু আপনারা থাকুন, অনেকের সাথে কথা বলবো যেগুলো এখনো বাকি রয়েছে, তার জন্য দেরি হয়ে যায়। বলছি রাহুল দা, একদিকে অঞ্জন দত্ত, একদিকে মমতা শঙ্কর, তুমি তো স্যান্ডউইচ হয়ে গেছো বোধ। আমি অত নেই, বাট অঞ্জনদার এক্স কলিগ and a friend. ছবিটা of course is about getting back or trying to get back lost love. Interesting. আর আমি মোরালেস অলওয়েজ ওই কয়েকটাতে আছি, বাট মেইনলি ইটস অঞ্জনদা and মমদি দ্য হোল থিং, যেটা বললাম লস্ট লাভ। শুটিং থেকে কিছুক্ষণের জন্য পাওয়া গেছে অঞ্জন দত্তকে। আমার সঙ্গে রয়েছেন অঞ্জন দত্ত। অঞ্জন দা, কি জীবনে কোন কোন বিষয় দেরি হয়ে গিয়েছে তোমার? জানি না, মানে আমি আমার কিছু যে সময় যা হওয়ার তাই হয়, আমার মনে হয় সেরকম। এই ছবি টাইটেলের সঙ্গে আমার জীবনের কোনো সম্পর্ক নেই। আর মমদির সাথে তো অনেক কটা ছবিতে কাজ হয়ে গেল, খারিজ হলো, পালান হলো, গৃহযুদ্ধ হলো। এখনো মমদির সঙ্গে যখন একই সিন পারফর্ম করো বা অভিনয় করো, এই পরিবর্তন বা আরো চেঞ্জ, আরো উন্নত এই মমদিটাকে পাওয়া হয়?
আমরা অনেক কাজ করেছি, মানে যে তিনটে নাম বলে তার ছাড়াও আই থিঙ্ক আমার মনে হয় আমি মমতার সঙ্গে সব থেকে বেশি কাজ করেছি। মমতা বোধহয় আমার সঙ্গে সব থেকে বেশি অভিনয় করেছে। অশোক বিশ্বনাথনের ছবি, বুদ্ধদেব দাশগুপ্তর ছবি, আরো অন্য লোকেদের ছবি, তারপর টেলিফিল্মস করেছে আমার সঙ্গে, আমার নিজের ছবিতে করেছে ছোট ছোট পার্ট অনেকবার যখনই দেখেছি। তো একটা বন্ধুত্ব হয়ে গেছিল, আর অনেক দিনের একটা রিলেশনশিপ, অনেক দিনের বন্ধুত্ব, আমার ফ্যামিলির বন্ধুত্ব, সুতরাং একটা কমফোর্ট জোন হয়ে যায়। দুজনেই আমরা ম্যাচিওর করেছি ওভার দি ইয়ার্স। মমও ভেবে ছবি চুজ করে, আমিও খুব একটা চট করে সব কাজ করি না। সেখানে অবভিয়াসলি ভালো অ্যাক্টররা তো ম্যাচিওর করে। মমতা শঙ্কর ইজ এ ভেরি ফাইন অ্যাক্টর, সে ওভার দি ইয়ার্স অনেক ম্যাচিওর করেছে, আর এখনো শি ইজ ইন্টারেস্টিং টু, মানে কাজ করে ভালো লাগে। আচ্ছা অঞ্জনদা, এই যে তুমি যেই চরিত্রে অভিনয় করছো সেটা রিটায়ার্ড একজন কপ, তোমার এরকম কোনো জীবনে এরকম কোনো পুলিশি অধ্যায় রয়েছে যে ব্যক্তিগত জীবনে, যে এরকম কোনো পুলিশের সঙ্গে তোমার সামনাসামনি দেখা হয়েছে বা তার কাছ থেকে তুমি কোনোদিন ইন্সপিরেশন হতে পারে, সাজেশন হতে পারে, বা তোমাকে বাঁচিয়েছে, এরকম কোনো পুলিশের কথা মনে পড়ে? না, আমি সেরকম ভাবে, তবে যে কোনো চরিত্র করতে গেলে একটা তো সেই প্রফেশনাল লোকেদের সঙ্গে কথা বলতে হয়, বা ডিসকাস করতে হয়, জানতে হয় যে তারা কি করে। সেই হোমওয়ার্কটা আমিও করি অনেক অ্যাক্টার্সদের মতন। আমাকেও সেখানে পুলিশদের সঙ্গে, এই ছবিতেই একজন ভদ্রলোক এসপি, তিনি যুক্ত বোধহয় আমার ছেলের ব্যাচে পড়তো, ছেলের ব্যাচ থেকে 1 বছর জুনিয়র, সিনিয়র এসপি এখন। তার সঙ্গে কথা হয়েছে, রাইটারের কথা হয়েছে, আমার কথা হয়েছে। এর আগেও আমি যখন সাহেবী গোলাম করতে গেছি তখনও আমি কথা বলেছি, নিজের ছবির জন্য লালবাজারে গেছি। সো এই হোমওয়ার্কটা করতে হয় আই থিঙ্ক। যে কোনো, সে ডাক্তারির পাঠ করতে গেলে ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে, পুলিশদের পাঠ করলে পুলিশের সঙ্গে কথা বলতে হবে, সেটাই পার্ট অফ দ্য জব। সেটা তো সাইকোলজিক্যাল অধ্যয়নটা তো দরকার, মানে তাদের মাথায় কি ভাবছে, তাদের জীবনটা কিভাবে চলছে, রিটায়ার্ড, সে অবসর কিভাবে কাটানো, এই গোটাটাই। নট নেসেসারিলি সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল তো আমার চরিত্র। আমার চরিত্র তো আর কোনো একজন রিয়েল লাইফ, মানে সুপ্রতিম দাশগুপ্ত তো আমার চরিত্র না। সুপ্রতিম দাশগুপ্ত ক্যান টেল মি অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ আ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ কি করে না করে। হি ক্যান হেল্প মি আউট, অ্যান্ড লট অফ পুলিশম্যান আমার বন্ধু, তারা আমাকে হেল্প করেছে, সাজেশনস দিয়েছে কি করতে পারে কি না করতে পারে। একজন স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ, একজন এনকাউন্টার স্পেশালিস্ট, তো সেইভাবে আর সাইকোলজিটা ক্যারেক্টারের সাইকোলজি, সেটা ডাজন্ট হ্যাভ টু বি একটা পুলিশম্যানের সাইকোলজি। তো কিন্তু আজকে যে কোনো একটা প্রফেশনে তাদের সঙ্গে এক্সটেন্সিভ আলোচনা না করে করতে পারি না, সেটা করেছি। শুটিং ফ্লোর থেকে এখন পৌঁছে গেছি মেকআপ রুমে, একটু সময় পাওয়া গেছে, সেই কারণেই দেরি হয়ে গেছে বলে আমি ঢুকে দেবো মমতা শঙ্করের মেকআপ রুমে। যদি একটু কথা বলা যায় সিনেমা নিয়ে একটু কথা বলবো, আর সত্যি দেরি হয়ে গেছে কিনা তার জীবনে কোনো কিছু নিয়ে সেটা জানতে হচ্ছে মেকআপ রুমে। আসুন। ওই যে বারবার বলতে হচ্ছে যে দেরি হয়ে গেছে, দেরি হওয়ার কারণেই কিছুক্ষণের জন্য আমরা পেয়েছি মমতা শঙ্করকে আমাদের সঙ্গে। মেকআপ নিচ্ছিলেন এবং শুটিং ফ্লোরে যেতে গিয়ে দেরি হয়ে গেছে বলেই আমি পেয়েছি। মমতি, প্রথম কথা যেটা হচ্ছে একদম শেষ সিন, যেটাকে আমরা বলে থাকি ক্লাইম্যাক্স, আজ শেষ দিনও শুটিংয়ে, একটু কি মন খারাপ বা কোনটা কি মনে হচ্ছে? রিল্যাক্স মনে হচ্ছে না একটুখানি মন খারাপ লাগছে? না, আজকে আমি একদম রিল্যাক্স নই, কারণ আজকে ছবির ক্লাইম্যাক্স সিন। আমি সবসময় নার্ভাস থাকি, আমি যেটা সবসময় বলে থাকি যে আমার এত বছর, 50 বছর হতে যাচ্ছে আমার মৃগয়া থেকে, মানে মিঠুনেরও 50 বছর হবে এবছর, আর আমারও 50 বছর মানে ছবির জগতে। তো আমার প্রত্যেক দিন শুটিংয়ের ফার্স্ট শট, এত বছর ফার্স্ট শট মনে হয় মৃগয়ার প্রথম শট।
এতটাই নার্ভাস এতটা। আর আজকে ক্লাইম্যাক্স বলে, আর অঞ্জনের আবার পায়ে নাকি কোথায় একটা ক্র্যাক হয়েছে, এটার জন্য এবার সব মিলিয়ে অঞ্জনও কিটির কিটির হচ্ছে আমার সঙ্গে, তো সেই জন্য আরও আমি মানে একটা পাগল আর একটা ব্রেক হয়ে গেছে তো মাঝখানে, সেই জন্য আবার সেই এইটাকে ফেরানো একটু চাপ হয়ে যাচ্ছে। কেমন গেল ওটা শুটিংটা, বোলপুর শুটিংটা কেমন গেল? খুব ভালো, ভীষণ ভালো। আমি কিরকম করেছি আমি জানি না, আমার সব সময় মনে হয় আমার একদম ভালো হয়নি, আমি একেবারেই ভালো করিনি, কিন্তু পুরো শুটিংটা খুব ভালো হয়েছে। আর ভীষণ ভালো ইউনিট, ভীষণ ভালো ডিরেক্টর, ভীষণ ভালো, মানে প্রত্যেকে ভালো, প্রডিউসার, ডিরেক্টর, কো অ্যাক্টর অঞ্জন, এই যে আছে অপালা, মানে আমি যাদের সঙ্গে বেশি ইন্টারঅ্যাক্ট করেছি, মানে ভীষণ ভালো। শেষ প্রশ্ন, অনন্দাকে প্রশ্নটা করলাম যে দেরি হয়ে গেছে এমন কিছু জীবনে, এমন কোনো মুহূর্ত বা এমন কিছু যার জন্য দেরি হয়ে গেছে, অনন্দা বললেন যে না আমার জীবনে এরকম কিছু নেই। তোমার জীবনে এরকম কিছু মনে হয়েছে যে সত্যি দেরি হয়ে গেছে এটা করতে? না, কারণ না আমি বিশ্বাস করি যে যেটা যখন হওয়ার তখনই হবে, সুতরাং দেরি হয়ে গেছে বলে মানে ছবিতে একটা অন্য ব্যাপার, কিন্তু আমার জীবনে দেরি হয়ে গেছে বলে কিছু না, যখন যেটা হওয়ার তখনই সেটা হবে, আমি এটাতে বিশ্বাস করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য ওয়ালের ক্যামেরা ঘুরে দেখলো দেরি হয়ে গেছে ছবির শুটিং সেটে। কেমন লাগলো আপনাদের এই কমেন্ট সেকশনে জানান। আর এরকম আরও অনেক খবর, আড্ডা, আলোচনা, সিনেমা নিয়ে গল্প জানতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, একটা বেল আইকন আছে সেটাও ক্লিক করে দিন। আর আমার সঙ্গে ক্যামেরায় সৌম্যদীপ আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।